যেই হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষই মানুষকে মানুষ হিসেবে পঙ্গু হয়। তা আমরা তো ছোটবেলায় শিখেছি যে অন্ধকে অন্ধ বলিও না, পঙ্গুকে পঙ্গু বলিও না। বরং তাদেরকে আরো বেশি করে তাদের প্রতি সমবেদনা দেখাতে হবে, আদর করতে হবে, তাদেরকে স্থান করে দিতে হবে। এইভাবেই নিজেদেরকে মানুষের জন্য সেইভাবেই নিজেদেরকে গড়ে তুলতে হবে। আমি সেটাই চাই এবং সেই দিকে লক্ষ্য রেখে এই সংগঠনটি আমরা করেছিলাম, আজকে সফলভাবে এটা চালাচ্ছে, সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা যুদ্ধের সময় কি অবস্থা হতে পারে সেটা আমরা আমাদের নিজের জীবন দিয়েই আমরা দেখেছি। আমার চোখে আমি দেখেছি লাশ পড়ে আছে ঢাকা শহরে বিভিন্ন জায়গায়। যত বন্দি যখন না হয়েছে এক বাড়ি থেকে এক বাড়ি যখন আমাদের আশ্রয় নিতে হতো। আজকে সারা বিশ্বে যে যুদ্ধ চলছে, কিছুদিন আগে দেখলাম আমরা এখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এখন আবার প্যালেস্টাইনের উপর আক্রমণ, ইসরায়েল, এবং ইসরায়েলেও শিশু মারা গেছে, প্যালেস্টাইনেও মানুষ মারা গেছে। গতকালকে দেখলাম হাসপাতালে বম্বিং করে মানুষ মেরেছে, শিশু মারা যাচ্ছে, রক্তাক্ত সেই শিশুদের চেহারা। আমি বিশ্ব নেতৃবৃন্দকে বলবো, যুদ্ধ বন্ধ করেন, অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করেন। যুদ্ধ অস্ত্র মানুষের মঙ্গল আনে না। সবথেকে কষ্ট পায় শিশু আর নারীরা, আর যুবকরা দেয় জীবন। সন্তান হারা পিতামাতা হারা সন্তান, তাদের যে কি বেদনা সেটা আমরা জানি। ৭৫-এর পর আমরা দুটি বোন, যেখানে তাপস বসে আছে, পিতামাতা হারা। এরকম আমাদের পরিবারে আরো অনেক সদস্য, আমরা তো জানি এই কষ্টটা কি। তার উপর আমাদের তো রিফিউজি হিসেবে বিদেশে থাকতে হয়েছে, সে তো আরো কষ্ট। অনিশ্চয়তা, সেভাবেই তো ৬টি বছর কাটাতে হয়েছে। এই জন্য আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ বন্ধ করার জন্যই আমি আহ্বান জানাই। বরং এই অস্ত্র বানানো আর অস্ত্র প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় হয়, উন্নয়নের জন্য ব্যয় করা হোক, সেটাই আমাদের দাবি, আমরা সেটাই চাই। আমিও মনে করি তো ধ্বংস সৃষ্টি করে, কাজে ধ্বংস চাই না, আমরা উন্নতি চাই, শান্তি চাই। আমরা শান্তির পক্ষেই সবসময় কাজ করি। আজকে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা বিশেষ করে পুরস্কার পেয়েছেন তাদেরকে, এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য যারা কাজ করে যাচ্ছেন তাদেরকে আরও ধন্যবাদ জানাই। আর সেই সাথে আমি বলবো, আর যেন কাউকে এভাবে জীবন দিতে না হয়, একটা ফুল না ফুটলেই যেন ঝরে না যায়, সেটাই আমার কামনা। তাই আমার প্রচেষ্টা, আমি কবি সুকান্তর ভাষায় বলতে চাই, যতক্ষণ দেহে আছে প্রাণ